বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিন 116 পেজ পর্যন্ত পড়েছিলাম গণিতের। আজকে 117 পেজে সেটের যে দুটি কাজ আছে, কাজ দুটি আমরা সমাধান করব। পরবর্তীতে 7.3 অর্থাৎ সেটের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তো আমরা কাজ দুটি করি। কাজ দুটির মধ্যে প্রথম কাজটিতে বলা আছে a সমান সমান 3, 6, 9, 12, 15, 18 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা এখানে লক্ষ্য করছি যে এ সেটের যে উপাদানগুলো রয়েছে 3, 6, 9, 12, 15, 18 প্রত্যেকটি উপাদান হচ্ছে এই তিনের গুণিতক। তিনের গুণিতক অর্থাৎ 3কে যদি আমরা গুণ করি, নামটা পড়ি, তাহলে কিন্তু 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18 গুণিতক যা 3 থেকে সমান অথবা 3 থেকে বড়, আর 18 থেকে ছোট অথবা 18 সমান। আর আমরা এখানে একটা জিনিস পরিষ্কার, সেটা হলো 3-এর গুণ। আচ্ছা, 3 গুণ 1 সমান সমান তো 3। 3-এর গুণের আগে 3-এর থেকে ছোট কোনো কিছু হয় না, যার কারণে আমরা শুধুমাত্র 18টাকেই ইন্ডিকেট করব যে 18-এর বড় নয়, 18-এর বড় নয়, অর্থাৎ 18 সমান। কন্ডিশনটা এইভাবে আমরা সেট করব। তাহলে আমরা বলতে পারি যে এ সমান সমান একটি অজ্ঞাত রাশি এক্স সাজ দ্যাট, অর্থাৎ এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা যা 3-এর গুণিতক এবং 3 থেকে বড় অথবা সমান এক্স, আর 18 থেকে ছোট অথবা 18 সমান। এটা লিখলেও যথাযথ আনসার হবে। যদি আমরা এই অংশটুকুকে আরেকটু মডিফাই করে লিখি তবু হবে। সেটা হচ্ছে যে এক্স 3-এর গুণিতক এবং 18 থেকে ছোট অথবা 18 সমান। 3-এর এই অংশটুকু না দিলেও হবে, কারণ 3-এর গুণিতক 3 থেকে ছোট আর কেউ হয় না। আশা করি বিষয়টা পরিষ্কার। 2 নম্বর সমস্যায় কি বলা আছে? 2 নম্বরে বলা আছে যে বি সমান সমান এক্স সাজ দ্যাট এক্স 24-এর গুণনীয়ক। আবার করি। সুতরাং বি সমান সমান এক্স সাজ দ্যাট এক্স যেন 24 এর গুণনীয়ক। ওকে, হেয়ার এখানে 24 এর গুণনীয়ক সমূহ নির্ণয় করি। একে এখন মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ আমরা করব বা উৎপাদকে বিশ্লেষণ করব। 12, 2 6, 2 3, 3 1। এর মৌলিক গুণনীয়ক আমরা পেলাম কত? 24 সমান সমান লেখা যায় এইভাবে উপরের দিকে উঠবে। 1 গুণন গুণ সম্পর্কে 3 গুণন 2 গুণন 2 কয়টা? 1 2 3, 1 2
ওকে, এটা মৌলিক গুণনীয়ক, এর সাথে আমাদের এখনো সমাধান হয়নি। অর্থাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এই 1 নম্বরে দেখা যায় এখানে তালিকা পদ্ধতি দিয়ে আছে, আমরা কি বের করছি, গাঠনিক পদ্ধতিতে বের করে উত্তর কমপ্লিট করে দিয়েছি। এখানেও কি দেওয়া আছে, গাঠনিক পদ্ধতি দেওয়া আছে, আমাদেরকে তালিকা পদ্ধতিতে বের করে এর সমস্যার সমাধান করতে হবে। এখন আমরা যদি এর গুণনীয়কগুলো বের করতে যাই, সুতরাং 24 এর গুণনীয়ক, তাহলে গুণনীয়ক বের করতে গেলে আমাদের এখানে তাকাইতে হবে। আমরা লিখব 24 ইকুয়াল টু, এখানে সর্বনিম্ন কত আছে 1 নিলাম, সেই 1 ক্রস 1-এর পরে কত আছে 2 আছে, যে কোনো একটা নেব, তাহলে আমরা একটা 2 নিলাম, উপর থেকে নিলাম, এই 2টাকে আমরা চাপ দিয়ে ধরবো, অর্থাৎ এই 2টা আমরা এখন আর এই 2টাকে আমরা চাপ দিয়ে ধরবো, এই 2টাকে আমরা আর ব্যবহার করবো না। আচ্ছা, আবার একটু রিভিউ করি, হয়তো বা রেকর্ড ক্যামেরা ঘুরে গেছিল। 24-এর গুণনীয়ক সমূহ নির্ণয় করি, তাহলে এখানে 24কে আমরা কি করলাম, প্রথমে ভেঙে নিলাম, মৌলিক গুণনীয়কে বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম, 2 24 12 6 3 1। 24 সমান সমান, তাহলে নিচ থেকে উপরে উঠবে 1 3 2 2 2 1 3 2 2 2 গুণ সম্পর্কে মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক দিয়ে আমাদের এখানে সমস্যা সমাধান হবে না, এখানে আমাদের গুণনীয়ক বের করতে হবে। তো সেই গুণনীয়ক বের করতে আমরা এখন 24-এর গুণনীয়ক আমরা বের করবো। তো 24 সমান সমান 1 গুণন, এই যে সর্বনিম্ন 1 ছিল, 1টা আমরা নিয়ে নিছি, এবার 1 বাদে বাকিগুলো গুণ করব, বাকিগুলো গুণ করলে আমরা কত পাবো 24। 1-এর পরে কত 2, এই যে একটা 2 পেলাম পরবর্তী লাইনে, এই 2টা আমরা এখন নিব। এখন এই 1-এর পরে 2 নিলাম, এই 2টা এখন বাদ, এই 2টা এখন চাপ দিয়ে ধরলাম, বাকিগুলো সব গুণ করতে হবে, 2 দুগুণে 4 3 4 কত 12। 2 এর বড় কত, 2 এর বড় হচ্ছে 3, হ্যাঁ 3 আছে এখানে, তাহলে এই 3টা আমরা এখানে এখন নেব, 3 নিয়ে নিলাম। এই 3 যখন নিলাম, বাকিগুলো সব ওই 3 অমিট যাবে, আর বাকিগুলো গুণ যাবে, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 একে 8। 3 এর বড় কত 4, 4 তো সরাসরি নাই, যেহেতু সরাসরি নাই সেহেতু আমাদেরকে 4 গুণ করে বানায় নিতে হবে। তো আমরা গুণ করে বানায় নিই, 2 দুগুণে কত 4, কয়টা 2 নিলাম 2টা, কয়টা 2 নিলাম 2টা, তাহলে 2টা বাদ, বাকিগুলো গুণ করো, 3 দুগুণে 6 6 একে 6। 4-এর বড় কত 5, এখানে গুণ করে 5 বানানো সম্ভব না, 5-এর বড় কত, যেহেতু সম্ভব না যেহেতু তারপরেরটা, তাহলে 6 3 দুগুণে 6, অলরেডি 6 এখানে আছে। আমরা জানি সেটের মধ্যে একই এলিমেন্ট ডাবল আসবে না, সেহেতু এটা নেওয়ার কোনো সুযোগ আর আমাদের নাই। সুতরাং আমরা বলতে পারি 24-এর গুণনীয়ক সমূহ কত, 1 2 3 4 6 এরকম যাবে ইউ আকৃতিতে, 6 8 12 24। এবার আমরা উত্তরে এসে লিখতে পারি, সুতরাং নির্ণয় সেট, কি সেট ছিল এটা, বি সেট নামকরণ করা ছিল বইতে, যে বি সেট আমরা প্রথমে দেখছি। তাহলে বি সেট আমরা কত পেলাম, যে গুণনীয়কগুলো পেয়েছি এগুলো আমরা এখন সব তুলে দিব, 1 2 3 4 6 8 12 24, this is called answer। আমরা এখন সেটের আরেকটি ধাপে যাব, সেটের প্রকারভেদ। দেখো আমরা এর আগে আলোচনা করছিলাম সেট প্রকাশের পদ্ধতি, ওটা কিন্তু প্রকার না, এই যে সেট প্রকাশের পদ্ধতি 7.2, সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, কিন্তু সেটের প্রকারভেদ ভিন্ন, সেটের প্রকারভেদ হচ্ছে আলাদা একটি বিষয়।
সেটের প্রকারভেদের মধ্যে অনেক প্রকার সেটের কথা বলা আছে, আমরা একটা একটা করে আলোচনা করব। সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। লিমিট আছে, সর্বশেষ উপাদান সম্পর্ক পর্যন্ত লিমিট দেওয়া, এরকম ধরনের সেটকে আমরা বলে থাকি সসীম সেট। অসীম সেট, এর খাতায় আর লিখলাম না। অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না একে অসীম সেট বলে। অসীম সেটের একটি উদাহরণ হলো স্বাভাবিক সংখ্যা সেট। স্বাভাবিক সংখ্যার সেট মানে সাধারণ স্বাভাবিক সংখ্যা অনেক হতে পারে, যেমন শূন্য থেকে বড় সকল ধনাত্মক সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তো শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না। তারপরে তোমার হচ্ছে ঋণাত্মক সংখ্যা স্বাভাবিক সংখ্যা না। হ্যাঁ, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা স্বাভাবিক সংখ্যা না। অর্থাৎ কোনো সংখ্যা যদি দশমিক থাকে, ফ্র্যাকশন থাকে বা এরকম যদি কিছু থাকে তাহলে সেটা কি না, স্বাভাবিক সংখ্যা না। তাহলে অসীম সেট কি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না একে অসীম সেট বলে। অসীম সেট একটির উদাহরণ হলো স্বাভাবিক সংখ্যা সেট। এখানে এন সেটের উপাদান সংখ্যা অসংখ্য, যা গণনা করে নির্ধারণ করা যায় না। তো অষ্টম শ্রেণীতে শুধু, অর্থাৎ এই শ্রেণীতে শুধু সসীম সেট নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে রয়েছে ফাঁকা সেট। ফাঁকা সেট কি, যে সেটের কোনো উপাদান নেই একে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে ড্যানিশ ভাষার একটা শব্দ, এটা হলো ড্যানিশ ভাষা, ড্যানিশ ড্যানিশ ভাষার শব্দ ওরি। ওরি, এই ওরি দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। আর বাংলা পদ্ধতি হচ্ছে ফাঁকা সেটকে সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে, মাঝখানে কোনো উপাদান থাকবে না, এইভাবে প্রকাশ করা যায়। এটা হলো ফাঁকা সেট বা এমটি সেট। এমটি সেট। এরপর আমরা যাব উপসেটে। উপসেট নিয়ে ব্যাপক এখানে বিস্তর আলোচনা এবং অনেক কিছু জানার আছে। আমরা পরবর্তী ক্লাসে উপসেট থেকে শুরু করব।